হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। তো আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। তো আজকে যাচ্ছি টিকা দিতে। তো আজকে সারাদিন আমরা কী করতেছি না করতেছি সব আপনাদের সাথে শেয়ার করার জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। তো দেখতে থাকুন আমাদের ব্লগ কেমন লাগে সেটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক দিবেন। তো লেটস গো। তো আমরা চলে আসছি এখন পটিয়া মেডিকেলে, পটিয়া টিকা দেওয়ার জন্য। এখন টিকা দিতে আসতেছে, এখন বাজতেছে 12:30 হয়েছে। তো ওখানে টিকা দিতে যাচ্ছি। সবাই বলতেছে টিকা শেষ হয়ে গেছে 12টার সময়। দেখি কিনা চিন্তা করতেছে, আচ্ছা গিয়ে দেখি পাই কিনা। যদি ভাগ্য ভালো থাকে তো এদিকে আমার বুড়ি ঘুমাই গেছে ওর নানুর সাথে, নানুর কুলে আছে এখন। তো এখানে দেখতেছি অনেক লোক, সবাই টিকা দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। দেখি এখানে কি হয়, এখন টিকা দিতে পারতেছে কিনা। বাহিরে সবাই বলতেছে টিকা শেষ। দেখতেছি অনেকে তারপরও কাগজ নিয়ে দাঁড়িয়ে আছে। তো গেলাম, এখানে যাচ্ছি। দেখতেছি আমি চিন্তা করতেছি সরাসরি টিকা দিয়ে ফেলবো। এখন এখানে দাঁড়ানো ঠিক হবে না, সেই জন্য আমি একদম সোজা চলে গেছি ওই টিকা কেন্দ্রে, যে রুমে টিকা দেওয়া হচ্ছে সে রুমে চলে গেছি। একদম সবাইকে বাইরে দাঁড় করে। আল্লাহর রহমতে আমার 5 মিনিটও মানে 2 মিনিটও ওয়েট করতে হয় নাই। যাওয়ার সাথে সাথে টিকা দিয়ে ফেলছি আমি। ওরা কোনো কাগজ পাসপোর্ট কিছু চাই নাই। এগুলো পরে এন্ট্রি করাবো, অসুবিধা নাই, কিন্তু আগে তো টিকা দেওয়া দরকার, সেই জন্য টিকা দিয়ে নিচ্ছি। টিকা দিয়েছি। আমার বুড়ি ঘুম থেকে উঠে গেছে, সে ভিতরে ঢুকে গেছে আমার সাথে। ওখানে মানুষ বেশি, সেই জন্য ওর নানু ভাই ঢুকতেছে না। এখন তারপরেও কি করবে, বুড়িকে নিয়ে তো ঢুকতে হচ্ছে। বুড়িকে নিয়ে ঢুকছে। আমি আর আমার টিকা শেষ হয়ে গেছে। এখন এখানে দেখতেছি অনেকের নাকি কাগজ নিয়েছে, রিসিপ্ট, মানে টিকা দেওয়ার জন্য, কিন্তু টিকা নাকি বন্ধ। ওরা বলতেছে বন্ধ,
কিন্তু আগে যাদের কাগজ নিয়েছে তাদের টিকা দিচ্ছে। আজকে কাগজ জমা নিচ্ছে, আগামীকালকে দিবে টিকা। আর গতকালকে যেগুলো নিয়েছে কাগজ সেগুলো টিকা দিচ্ছে আজকে। তো আল্লাহর রহমতে আমার ভাগ্য অনেক ভালো, আমি যাওয়ার সাথে সাথে টিকা দিয়ে ফেলছি। তো টিকা শেষ, আমার কাজে নিলাম। এখন বের হয়ে গেছি, বের হয়ে চলে আসতেছি। কিছু ফল ফ্রুট নিব বুড়ির জন্য। তো বেশিক্ষণ লাগে নাই, মনে করছি 5-6 ঘন্টা লাগবে, ওয়েট করতে হবে। ওয়েট করতে হয় নাই, এই 2টার সময় বাসায় চলে আসছি, এসে তারপর রেস্টে নিচ্ছি। তো এই বাসায় চলে আসার আগে কিছু ফল নিচ্ছি বুড়ির জন্য, ওর নানুর জন্য। তো আমরা শেষ পর্যন্ত বাড়ির পথে রওনা দিচ্ছি। তো আমাদের ব্লগটা আপনাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক দিবেন। জীবনের সুখ দুঃখ সব কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। জাস্ট শেয়ার করলে ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আপনারা যদি নতুন দর্শক হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাতেও ভুলবেন না। তো ভালো থাকবেন, বাই বাই।